প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের লিংক লিস্টের দ্বিতীয় ক্লাস। আমরা লিংক লিস্ট সম্পর্কে বেশি কিছু দেখব না, শুধুমাত্র হচ্ছে লিনিয়ার লিংক লিস্ট এটা নিয়ে আলোচনা করব। অনেক ধরনের লিংক লিস্ট আছে, যেমন হচ্ছে ডাবলি লিংক লিস্ট, সার্কুলার লিংক লিস্ট, অনেক ধরনের লিংক লিস্ট আছে, বাট আমরা হচ্ছে শুধুমাত্র লিনিয়ার লিংক লিস্ট এটার হচ্ছে কিছু বিষয়ে অনেকগুলো জিনিস আছে, যেমন ট্রাভার্সিং, ডিলিটিং, লিনিয়ার লিংক লিস্টের বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব লিংক লিস্টের। আচ্ছা দেখো, গত ক্লাসে আমরা লিংক লিস্টের কিছু ডেফিনেশন এবং হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করছিলাম। আজকের ক্লাসটাতে আমরা দেখব লিংক লিস্ট, লিনিয়ার লিংক লিস্টের মানে কীভাবে ইনসার্ট করতে হয়, ডিলিট করতে হয় এবং এর খুঁটিনাটি বিষয়। তো দেখো, এখানে স্লাইডে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে লিনিয়ার লিংক লিস্টকে আমরা সিঙ্গলি লিংক লিস্ট অথবা ওয়ান ওয়ে লিস্ট এইভাবে বলতে পারি। ইচ নোড ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস। আমাদের এই যে লিনিয়ার লিংক লিস্ট বা হচ্ছে সিঙ্গলি লিংক লিস্ট বা হচ্ছে ওয়ান ওয়ে লিংক লিস্ট, এটা একটা নোড অর্থাৎ প্রতিটা নোড দুইটা ভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে ইনফরমেশন পার্ট, যেটা আমি আগে বলছিলাম তোমাদেরকে এই স্লাইড বোঝানোর সময়, যে লিনিয়ার লিংক লিস্টে প্রতিটা নোড দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে ইনফরমেশন পার্ট, যেখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডাটাটা থাকবে, ঠিক আছে। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে লিংক পার্ট, যে অংশটা হচ্ছে আমাদের পরবর্তী যে নোডটা আছে এই নোডের ইনফরমেশনটাকে ধারণ করবে। আমি যতটুকু তোমাদের ক্লাসে এই ভিডিও লেকচারে দেখাচ্ছি ততটুকু থেকেই পরীক্ষাতে আসবে, একটু অংশ বাহিরে আসবে না। সুতরাং লিংক লিস্ট নিয়ে তোমাদের হেজিটেট হওয়ার কিছু নাই, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই পরীক্ষায় আসবে। যতটুকু দেখাচ্ছি ততটুকু থেকেই আসবে, বাহির থেকে আসবে না ইনশাল্লাহ। তো হচ্ছে আমরা বুঝতে পারলাম একটা লিংক লিস্টের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইনফরমেশন পার্ট, পরেরটা হচ্ছে লিংক পার্ট। আচ্ছা দেখো, ইন অ্যাডিশন অ্যানাদার পয়েন্ট অ্যাভেলেবল হার্ড। আচ্ছা, একটা লিংক লিস্টের মধ্যে হেড নামে একটা ভেরিয়েবল থাকবে, আমরা ধরে নেই হেড নামে একটা পয়েন্টার ভেরিয়েবল থাকবে। ইন অ্যাডিশন অ্যানাদার পয়েন্টার ভেরিয়েবল, এটা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল। পয়েন্টার ভেরিয়েবলের কাজটা হচ্ছে সে হচ্ছে অ্যাড্রেসকে ধারণ করে, মেমোরি লোকেশনকে ধারণ করে, অ্যাকচুয়াল ভ্যালুকে নয়। তাহলে হচ্ছে হেড নামে একটা পয়েন্টার ভেরিয়েবল থাকবে যার কাজটা হচ্ছে প্রথম এলিমেন্টের, প্রথম যে নোডটা আছে এই নোডের অ্যাড্রেসটাকে ধারণ করা। এই যে দেখো, এখানে বলা আছে যে হেড ইজ ইউজড that contains the address of the first element of the list। অর্থাৎ হচ্ছে এই যে লিংক লিস্ট আছে, এটা যদি আমরা পুরো একটা লিংক লিস্ট ধরি তাহলে হচ্ছে এটা প্রথম এলিমেন্ট, প্রথম নোড, এই নোডের অ্যাড্রেসটাকেই ধারণ করবে কোন ভেরিয়েবল? হেড। তাহলে হেড ভেরিয়েবলের ইনফরমেশনটাকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা পুরো লিংক লিস্টটাই আনইউজড হয়ে যাবে। এই জন্য হেড অনেক গুরুত্বপূর্ণ লিংক লিস্টের ক্ষেত্রে। আচ্ছা, এইখানে দেখো, যেহেতু এটা হচ্ছে তোমরা ওপেন বুক এক্সাম, সুতরাং হচ্ছে এই অংশটুকু আমি অ্যাড করতেছি যে একটা লিংক লিস্ট কিভাবে মেমোরিতে রিপ্রেজেন্টেশন হবে। জাস্ট এখানে আর কিছুই না, এটা হচ্ছে স্ট্রাকচার, অর্থাৎ হচ্ছে আমরা লিংক লিস্টের স্ট্রাকচার, এটা হচ্ছে কিওয়ার্ড ইউজ করতে হবে, নোট টাইপ দিয়ে দিতে হবে। তারপরে দেখো, এই যে আমরা বলছিলাম দুইটা পার্ট থাকবে একটা লিংক লিস্টের মধ্যে, একটা হচ্ছে ইনফরমেশন পার্ট, পরবর্তীটা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল পার্ট, এটা হচ্ছে পয়েন্টার অ্যাস্টেরিক্স দিয়ে। আর হচ্ছে তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে আমরা কি এই নোট টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, পয়েন্টার ভেরিয়েবল, যার নাম হচ্ছে হেড। আর আমাদের হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লিংক লিস্টের একটা নোড ক্রিয়েট করার জন্য স্ট্রাকচার, এই অংশটুকু মনে রাখবা। আচ্ছা দেখো, এখন একটা লিংক লিস্টের ক্ষেত্রে আমরা অনেক ধরনের অপারেশন করতে পারি, ইনসার্ট, ডিলিট, ট্রাভার্স, অর্থাৎ লিংক লিস্টকে ঘুরে দেখা। প্রথমে আসি আমরা ইনসার্টিং এর ক্ষেত্রে। লিংক লিস্টের ক্ষেত্রে, সিঙ্গেল লিংক লিস্টের ক্ষেত্রে তিনভাবে ইনসার্ট অপারেশন সম্পন্ন করা যায়। ইনসার্ট বলতে একটা নোডকে ইনসার্ট করা, লিংক লিস্টের মধ্যে ডাটাকে ইনসার্ট করা। The insert in the list can take place in the following forms। অর্থাৎ হচ্ছে তিনভাবে আমরা লিংক লিস্টে ইনসার্ট অপারেশন সম্পন্ন করতে পারি। প্রথমটা হচ্ছে at the beginning, তারপরেরটা হচ্ছে at the end of the list, তারপরেরটা হচ্ছে after a given item। অর্থাৎ লিংক লিস্টে প্রথমেই আমরা হচ্ছে কোনো নোডকে ইনসার্ট করতে পারি, লাস্টের দিকে লিংক লিস্টে ইনসার্ট করতে পারি। আর আরেকটা হচ্ছে আমরা
কোনো একটা নির্দিষ্ট আইটেমের পরে আমরা কোনো একটা আইটেমকে বা নোডকে ইনসার্ট করতে পারি। তো দেখো এখানে এই স্লাইডটার মধ্যে খুব সুন্দরভাবে বলা আছে, মেনশন করা আছে যে ফার্স্ট চেক দি লিঙ্ক লিস্ট ইজ ইনিশিয়ালি এমটি অর নট। আচ্ছা, প্রথমে আমাদেরকে দেখতে হবে কোনো কিছু ইনসার্ট করার আগে আমাদেরকে মেক শিওর করতে হবে যে ওয়েদার আমার যে লিঙ্ক লিস্টটা আছে এটা এমটি কিনা, অর্থাৎ হচ্ছে আমি যে লিঙ্ক আমার লিস্টটা খালি কিনা। ঠিক আছে, আমি স্লাইডটা একটু বড় করতেছি তোমাদের জন্য। যে প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে চেক করতে হবে আমার যে লিঙ্ক লিস্টটা আছে এটা এমটি কিনা। যদি এমটি হয় তাহলে হচ্ছে আমরা ডাটা আইটেমকে নিব, আর হচ্ছে নেক্সট পয়েন্টার ভেরিয়েবল যেটা আছে সেটাকে নাল ডিক্লেয়ার করে দেব। নাল মানে কোনো ভ্যালু নাই। আর হচ্ছে হেডের যে হেড ভেরিয়েবলটা আছে, হেড ভেরিয়েবলের অ্যাড্রেসের মধ্যে এই নোড পয়েন্টার, এই নোডের অ্যাড্রেসটাকে রেখে দিব। এখানেই বলা আছে এই সমস্ত কিছু। ঠিক আছে, ইফ ইয়েস, দেখো প্রথমে আমরা কি চেক করলাম যে নোডটা আমাদের লিঙ্ক লিস্ট যেটা আছে এটা খালি কিনা। যদি খালি হয় তাহলে দেন এলিমেন্ট ইনসার্টেড এজ দ্য ফার্স্ট অ্যান্ড অনলি এলিমেন্ট অফ দ্য লিস্ট বাই পারফর্মিং ফলোইং স্টেপস। হচ্ছে দেখো যে আমি যেভাবে বলছিলাম নাল ভ্যালুকে আমরা এইখানটাতে প্রথমে বসায় দিলাম। ঠিক আছে, টু দি নেক্সট পয়েন্টার নিউ নোড অ্যাসাইন দি অ্যাড্রেস অফ দি নিউ নোড টু হেড। আচ্ছা, তাহলে এই যে নোডটা আছে এই নোডের অ্যাড্রেসটাকে আমরা কিসের মধ্যে, হেডের মধ্যে বসায় দিলাম। যদি আমাদের লিঙ্ক লিস্টটা খালি হয় তাহলে এইভাবে অপারেশন করতে হবে। যদি আমাদের লিঙ্ক লিস্টটা এমটি না হয় তখন সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই যে দেখো ইফ দি লিঙ্ক লিস্ট initially not empty then element inserted as the first element by performing following steps. আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হবে, ডাটা আইটেম রাখছি। ঠিক আছে, ডাটা আইটেম রাখার পরে এই যে দেখো assign the value of the head variable to the next pointer variable of the node and then the address of the head. আচ্ছা, এখন দেখো এই যে পয়েন্টার ভেরিয়েবলটা আছে এই পয়েন্টার ভেরিয়েবলের ভ্যালুটাকেই আমরা কোথায় রাখবো, এই যে এই অংশটাতে রাখবো। কারণ এটাই কাকে ইন্ডিকেট করতেছে প্রথম অবস্থায়। ফর এক্সাম্পল মনে করো এটা নাই, এই যে 15 আইটেমটা আছে 15 ভ্যালু ধারণকারী নোড যেটা আছে এটাকে আমরা ইনসার্ট করব প্রথম আইটেম হিসেবে। ঠিক আছে, কিন্তু এটা যখন ছিল না তখন আমাদের এই লিঙ্ক লিস্টটা ছিল এই যে এটা এবং হচ্ছে এই আইটেমগুলো। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই নোডের অ্যাড্রেসটাকেই ধারণ করতেছে কোন নোড, এই যে হেড নোড। ঠিক আছে, তাহলে এই হেডের যে অ্যাড্রেসটা কন্টেইন করতেছে এটাকে দিয়ে দিব এখানে নেক্সট পয়েন্টার ভেরিয়েবলে। তাহলে হচ্ছে এটার সাথে আমাদের কানেকশন হয়ে গেল, এই অংশটা কানেকশন হয়ে গেল। এখন এই নোডের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাকে আমরা দিয়ে দিব হেডের মধ্যে। তাহলে আমাদের প্রথম আইটেম হিসেবে ইনসার্ট করা হয়ে গেল। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় এইভাবে আসতে পারে যে ইনসার্ট an item at the beginning of the linked list। তাহলে আসলে তোমাদের হচ্ছে এই জিনিসগুলো বলতে হবে, এই জিনিসগুলো বলে তারপরে হচ্ছে ফিগারটা দেখায় দিবা, এই জিনিসগুলো বলে তারপরে ফিগারটা দেখায় দিবা। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে দেখো যে ইনসার্ট an item at the end of the list। আচ্ছা, at the end of the list অর্থাৎ লিস্টের শেষে যদি আমাদেরকে কোনো আইটেম ইনসার্ট করতে হয় তখন সেক্ষেত্রে প্রথমেই আবার চেক করে নিতে হবে যে আমাদের লিঙ্ক লিস্ট যেটা আছে এটা এমটি কিনা। যদি এমটি অর্থাৎ খালি কিনা, যদি খালি হয় তাহলে এটাই হবে প্রথম শেষ আইটেম। ইফ ফার্স্ট চেক লিঙ্ক লিস্ট ইজ ইনিশিয়ালি এমটি, যদি খালি হয় তাহলে হচ্ছে আমাদের নেক্সট পয়েন্টার যে ভেরিয়েবল আছে এটার মধ্যে নাল রেখে দিব এবং হচ্ছে এই নোডের পয়েন্ট ভ্যালুটাকে হচ্ছে হেডের মধ্যে রেখে দিব, লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন যদি এই লিঙ্ক লিস্ট আমাদের যেটা আছে এটা এমটি না হয় তখন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই স্লাইডটা একটু লক্ষ্য। যদি আমাদের লিঙ্ক লিস্ট যেটাতে ইনসার্ট আমরা হচ্ছে লাস্টের দিকে একটা নোড ইনসার্ট করব তখন সেক্ষেত্রে আমাদের লিঙ্ক লিস্ট যেটা আছে এটা এমটি না, তখন আমরা কি করব যে হচ্ছে ইফ দ্য লিঙ্ক লিস্ট ইজ ইনিশিয়ালি নট এমটি দেন দ্য লিস্ট ইজ ট্রাভার্স টু রিচ এট দ্য লাস্ট আইটেম। আচ্ছা, আমাদেরকে এই লিঙ্ক লিস্টটাকে ট্রাভার্স করে লাস্ট আইটেম পর্যন্ত যাইতে হবে। লাস্ট আইটেম আমরা কিভাবে বুঝবো, যেমন দেখো এটার হচ্ছে নেক্সট পয়েন্টার সেকশনে এই অ্যাড্রেসটা রাখা আছে, আবার এটার নেক্সট যে পয়েন্টার এই যে এখানে যে পয়েন্টার ভেরিয়েবল আছে এটার
পয়েন্টার ভেরিয়েবল সেকশনে এটার অ্যাড্রেসটা রাখা আছে, ঠিক আছে। আবার এটার পয়েন্টার ভেরিয়েবল সেকশনে নাল রাখা আছে। যখন আমাদের এই 15 আইটেম ছিল না, যখন আমাদের এই 15 আইটেম মনে করো যে নাই, এখানে এই যে নোটটা আছে এটা মনে করো নাই, তাহলে হচ্ছে এই যে 12 আছে এর নেক্সট পয়েন্টার সেকশনে নাল আছে। এই নালটা যখন পেয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে লিঙ্ক লিস্টটা শেষ, মানে কি লিঙ্ক লিস্টটা শেষ। এখানেই আমাদের নতুন আইটেমটা ইনসার্ট করতে হবে। তো ইনসার্ট করতে হলে আমরা কি করব, এটার নেক্সট পয়েন্টার সেকশনে এটার ভ্যালুটাকে রেখে দেব, আর এটা নেক্সট পয়েন্টার সেকশনে নাল রেখে দেব। তাহলেই আমাদের লাস্ট আইটেম ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমি যেগুলো বলছি এগুলাই হচ্ছে এখানে স্টেপ আকারে দেওয়া আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা এখন দেখো এটা খুব মজার জিনিস, এই স্লাইডটা খুব ইন্টারেস্টিং। যেমন দেখো এখানে হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টটা ছিল এইটা, ঠিক আছে, 10, 11, 12। এখন হচ্ছে 15 যে আইটেমটা আছে আমরা চাচ্ছি যে 15 আইটেমটাকে 11 এর পরে এবং 12 এর আগে ইনসার্ট করব। 11 এর পরে 12 এর আগে ইনসার্ট করব। তখন সেক্ষেত্রে কী করতে হবে, 15 এর নেক্সট পয়েন্টার সেকশন হচ্ছে এটা, নেক্সট পয়েন্টার সেকশনে এটাকে রেখে দেব, ঠিক আছে। এবং 11 এর নেক্সট পয়েন্টার সেকশনে 11 এর নেক্সট পয়েন্টার সেকশনে 12 রাখার ছিল, তখন আমরা কি করব, 11 এর নেক্সট পয়েন্টার সেকশনে 15 রেখে দেব, ঠিক আছে। তাহলেই আমাদের ইনসার্ট হয়ে যাবে। এই জিনিসগুলো এখানে বলা আছে, এই থিওরি আকারে এইখানে দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের আসবে যে হচ্ছে ইনসার্ট অ্যান আইটেম আফটার গিভেন এলিমেন্ট অফ দ্য লিস্ট। আসলে এই জিনিসগুলো হচ্ছে পয়েন্ট আকারে দিয়ে তোমাদেরকে এই ফিগারটা দেখায় দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা অপারেশন হচ্ছে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে ডিলিট অপারেশন। এই জিনিসটা হচ্ছে আমি তোমাদের ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ডিলিট অপারেশনটা কীভাবে হয় এটা দেখাবো, ওকে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, থ্যাংক ইউ।